সাধারণভাবে কমিউনিস্ট নেতাদের সেভাবে মন্দিরে যেতে দেখা যায় না। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই তাদের। এ নিয়ে নানা মানুষের নানা মত রয়েছে। কিন্তু যে কোনো পরিস্থিতিতে নিজেদের অবস্থানে অনড় থাকতেই দেখা যায় কমিউনিস্ট নেতাদের। তাই মাঝে মধ্যে তাদের কেউ মন্দিরে চলে গেলে জল্পনা শুরু হয়। যেমন অতীতে একবার হয়েছিল, তৎকালীন ডাকসাইটে নেতা সুভাষ চক্রবর্তীর মন্দিরে যাওয়া নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এখন সময় বদলেছে। সে সময় বামফ্রন্ট ছিল পশ্চিমবঙ্গের শাসক দল, সুভাষ চক্রবর্তী ছিলেন মন্ত্রী। এখন বামফ্রন্ট অন্তত বিধানসভার আসন সংখ্যার নিরিখে শূন্যতে বিরাজ করছে। কিন্তু তাতে যে বামপন্থী বা কমিউনিস্টদের আদর্শ বদলে গিয়েছে এমন নয়। অবশ্য একথাও ঠিক, বর্তমানে সিপিআইএম নেতারা, বিশেষ করে যারা তরুণ, তারা পুরনো আদর্শকে ধরে এক অন্য আঙ্গিকে যেন দেখেন জীবন ও সমাজকে। শুধু নিজেরা দেখেন না, অন্যদের দেখানো। তাই হয়তো আসন শূন্য একটা রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এতটা উন্মাদনা, এতটা জনপ্রিয় তাঁরা। এই তরুণ সিপিআইএম নেতৃত্বের মধ্যে শতরূপ ঘোষ যে বেশ ঝলমলে নাম, তা বলার অপেক্ষা রাখে না। হঠাৎ তাকে দেখা গিয়েছে মন্দিরে। দেখা গিয়েছে বললে ভুল হবে, শতরূপ নিজেই নতুন রূপে দেখা দিয়েছেন মন্দিরে। প্রশ্ন হলো কেন? আসলে মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দির এক মহামিলনের শিকড় সন্ধান শীর্ষক এক প্রতিবেদন নিজের ইউটিউব চ্যানেলে নিজেই তুলে ধরেছেন শতরূপ। সহজেই বোঝা যাচ্ছে মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দিরে চলে গিয়েছেন শতরূপ। কথা বলেছেন সেই মন্দিরের পুরোহিতের সঙ্গে। তার সঙ্গে কথা বলতে বেরিয়ে এসেছে অনেক তথ্য, অনেক ইতিহাস। কোনো মন্দির বা প্রাচীন কিছুর সঙ্গে ইতিহাসের গল্প থাকা স্বাভাবিক। সেই ইতিহাসের স্মরণে দিয়ে হাঁটতে হাঁটতে পাওয়া গেল এক অদ্ভুত মহামিলনের গল্প। তাই তো নাম দিয়েছেন মহামিলনের শিকড় সন্ধান। কেমন সেই মহামিলন? শতরূপের প্রশ্নের সামনে সেই পুরোহিত জানালেন, হিন্দু ধর্মের সেই মন্দিরের কৃষ্টিতে মিশে বৌদ্ধ ধর্ম, এমনকি ইসলাম ধর্ম। শুধু কৃষ্টি বা বলা কেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন শতরূপ। যেখান থেকে উঠে এলো আজও মন্দিরের কাজে হাতে হাত মিলিয়ে কাজ করেন হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষরা। যেন এমনটাই চেয়েছিলেন শতরূপ। ধর্মীয় সংকীর্ণতায় আটকে না থেকে সন্ধান দিতে চেয়েছিলেন এক উদার পৃথিবীর। বহুত্ববাদ সামনে এলো এক কমিউনিস্ট নেতার মন্দির পরিদর্শনের মধ্যে দিয়ে। শতরূপ যা দেখালেন তা কি নিছকই প্রতিবেদন, নাকি এ এক রাজনৈতিক বার্তারই নামান্তর? ব্যাখ্যা যে যার মতো করতেই পারেন। তবে এই কথা সত্যি, শতরূপ বা তাঁর মতো তরুণ কমিউনিস্টরা চোখ খুলে এভাবে ভাবতে শেখাতে চাইছেন আজকের সমাজকে।